আমার সন্তান দুধ পান করার সময় তিলাওয়াত শুনবে না গান শুনবে? মা তিলাওয়াত শোনাবে নাকি গান শোনাবে? এই সিদ্ধান্তটা নিতে হবে যুবক তোমাকে বিয়ার আগে, ঠিক কিনা জোরে কও। যদি একজন আলেমা তুমি বিয়া করো, হাফেজা বিয়া করো, দিনদার নেককার দেখে যদি তুমি খুঁজো তালাশ করো, তাহলে তোমার সন্তান দুধ খাওয়ার সময় মার জবান থেকে তিলাওয়াত শুনবো, পেটে থাকতেও তিলাওয়াত শুনবো, পেটে থাকতে তিলাওয়াত শুনবো। এজন্য বলি ভাইরা, ভালো করে ইয়াদ রাখবেন, সন্তানের দিল দেমাগ হলো কাদামাটির মতো। আমার সন্তানকে আমি শিশুকালে যা বুঝাবো, কাদামাটিতে যেভাবে লিখলে পরে লেখা হয়, সন্তান শিশুকালে যা দেখে যা বুঝে এটাও তার দিল দেমাগে রেকর্ড হয়। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, কারণ হাদিস শুনেন, নবীজি বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দুনিয়াতে যত মা আছে তাদেরকে আল্লাহ পাক দুইটা প্রশ্ন করব। একটা হলো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। দ্বিতীয় আল্লাহর একটা প্রশ্ন করব, সন্তান লালন পালন কেমনে করছো। সন্তান লালন পালনের ব্যাপারে বাবাকে যদি আল্লাহ প্রশ্ন করে একবার, মাকে প্রশ্ন করবে আল্লাহ পাক দুইবার। কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে, মাকে বেশি টাইম দেখছে। মা যদি পর্দা করে, সন্তান দেখে দেখে পর্দা শিখিলায়, ঠিক না? ছোট মেয়েটা মা যদি মাথায় কাপড় পরে ঘুরে, ছোট মেয়েটা দেখবেন সেও মাথায় কাপড় পরা শিখি যায়। উন্না ছোট বাচ্চাটা খুব, আম্মা আম্মা আমার একটা উন্নয়ন দাও, আব্বার খুব, আব্বা আমার একটা উন্নয়ন দাও। দেখে মা সবসময় মাথা ঘুরা চলে, ছোট বাচ্চাটাও মাথা ঘুরা শিক্ষালায়, ঠিক না? নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, বেপরদায় না চলে, পর পুরুষের সামনে যদি না যায়, ছোট মেয়েটার সেও এটা বুঝিলায়, ছোট বাচ্চাটা বুঝিলায়। পর্দা বুঝে না কিন্তু বুঝে মায় পর্দা করে। আমার ছোট্ট মেয়েটা বয়স মাত্র 7 বছর, ওই দিন আমি দেখে অবাক হয়েছি। তার মা, সে দেখতেছে ছোটকাল থেকেই তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে আসে না। এই জিনিসটা সে শিশুকাল থেকেই দেখছে। একদিন আমি দেখলাম এক রুমের মধ্যে তার মা, কিন্তু তার চাচা এই রুমে ঢুকবো, চাচায় জানে না এই রুমে যে তার ভাবি আছে। কিন্তু আমার ছোট্ট মেয়েটা সে জানে। দৌড় দিয়ে আমার সামনে দেখলাম চাচার কোমরে ধরছে, দইরা কয়, চাচ্চু এই রুমে ঢুকেন না, এখানে আম্মু আছে। কে শিখাইল এটা? এই বাচ্চাটা পর্দা বুঝে কিছু? এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর হুকুম। পর্দা না মানলে আল্লাহ কবরে আগুনে জ্বালাইব, জাহান্নামে ফালাইব। এটা কি বুঝে খুঁজতা? কিন্তু হে দেখতেছে শিশুকাল থেকে, ছোটকাল থেকে তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে বসে না। এই জিনিসটা দেখতে সে শিখিলিছে, ঠিক না? ছোট্ট বুঝ বাচ্চাটারে যখনই আপনি শিখাইবেন, যখনই বুঝাইবেন, বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কয়ে খাও, দেখবেন বাচ্চাটা বিসমিল্লাহ শিখবো। কিন্তু বিসমিল্লাহ কয়ে যে পড়লো, বাচ্চারা কিন্তু কইব, আম্মু এই দোয়াটা পড়লে আল্লাহ, দোয়াটা পড়লে কি হয়? আপনি কইবেন আল্লাহ খুশি হয়। বাচ্চারা কইব, আল্লাহ খুশি হইলে কি হয়? আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব। ছোট বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, বেশি বেশি খালি জিগাইব জান্নাত কারে কয়, বেহেশত কারে কয়। আপনি তখন কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির একটা জায়গা, যেখানে আল্লাহ তুমি যা চাইবাই তোমারে আল্লাহ তাওই দিব। ওই যে আপনি কম কথায় জান্নাতের পরিচয়টা শিশু বাচ্চারে শোনাইছেন যুবক, ওই জান্নাতের পরিচয় তার কলিজার ভিতরে বসে গেছে। মরণ পর্যন্ত সে জান্নাত বুঝবো, চিনব। কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। শিশুকালটাতে আপনি সন্তানের ফাউন্ডেশন যার যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘর তত দুর্বল হয়। মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। এজন্য শিশুকালটা নষ্ট করবেন না। আমি বলি আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই, অসুবিধা নাই। কিন্তু আমি বলবো আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয়,
সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাও, মুসলমানের বাচ্চা আগে বানাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পাইলট বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, আগে তারে আল্লাহর পরিচয় শিখাও। যদি মুসলমানের শিক্ষে সে ডাক্তার হয় তাহলে কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। আর যদি মুসলমানি না লইয়া ডাক্তার হয়, ডাক্তার নামে ডাক্তার হইব, খামে ডাকাই তুইব। 20,000 টাকার লোভে পইরা কয় নর্মাল ডেলিভারি কেস, নর্মাল ডেলিভারি কেসের রোগীরে ডাক্তার কয় সিজার করতে হইব, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো। কেমন ডাকাইতে ডাকাইতে 20,000 টাকার লোভ। এই মাটারে সারা জীবনের জন্য অসুস্থ বানাই দিছে সিজার কইরা টেকার লোভে। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? আপনারা কইন, আমি কইতাম না। হে ডাক্তার হইছে, ডাকাইতে লোকের লাগে কয় হে খালি ডাক্তারই হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। ঠিক কিনা জোরে খাও? ডাক্তার হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। ইঞ্জিনিয়ার হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। এজন্যই রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে। এই খবরও আসেনি না নাই? রডের বদলা বাঁশ দিছে, বাঁশ। এবার মানুষ মরুক আর বাসুক, হের কি? হে মনে করে জীবনই জীবন, মরণের পরে কোনো জীবন নাই। আমার এখানে যা খুশি তা করবো, নো চিন্তা, ডো ফুর্তি, যা পাও তা খাও, যা পাও তা খাও। আর মুসলমানে যদি শিখাইয়া তার ইঞ্জিনিয়ার বানাইতো, তাহলে মাদ্রাসায় যাওয়া মাত্রই তার এই শিক্ষাটা দিত, এ জীবন জীবন নয়, মরণের পরেই আসল জীবন। এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমাকে আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। এই শিক্ষাটা তারে শিশুকালে কলিজায় ঢুকাই দেওয়া হইতো। যদি 5টা বৎসর তারে মাদ্রাসায় পড়ানো হইতো, 5টা বৎসর তারে মাদ্রাসার নুরানি বিভাগে পড়া হইতো। আপনি 5 বছর স্কুলে তারে কেন পড়াইতেছেন? আমার প্রশ্ন হইল কেন? কারণ স্কুলের অঙ্ক ইংরেজি তো মাদ্রাসায় এখন ঢুকানো হয়েছে, সিলেবাস এক করা হয়েছে। স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে। ডাক্তার বানাইতে চাইলেও আপনি হাই স্কুলে ভর্তি করতে পারবেন 5 বছর মাদ্রাসায় পড়াইয়া। তার জীবনের এই ফাউন্ডেশনটা মজবুত করেন, তার মুসলমানের উপরে তার জীবনের ফাউন্ডেশন মজবুত করেন 5 বছর মাদ্রাসায় পড়াইয়া। এরপরে তার হাই স্কুলে দেন, এরপরে তার কলেজে দেন, এরপরে তার ব্যারিস্টার উকিল বানান, যা বানান বানান, আগে মজবুত করেন জীবনের ফাউন্ডেশন। ঠিক কিনা? এই 5 বছরে স্কুলে পড়াইলে তার শিখাইব কিতা? আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ডাক দুল বাজে। আর কি শিখাইব? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তাল গাছ দেখাইয়া কি হইছে? তাল গাছটা দেখাইয়া কি হয়েছে? যদি দেখাইতো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, তাইলে মক্কা মদিনা তার কলিজায় বইতো। ঠিক কিনা? এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যায় কইব, মালিক আমার মা আমার বাবাকে তুমি হাজির করো। কেন তারা আমাকে তাল গাছ দেখাইলো? কেন তারা আমারে আগডুম বাগডুম শিখাইলো? আমারে কেন আল্লাহর পরিচয় শিখাইলো না? আমারে কেন মক্কা মদিনা দেখাইলো না? যদি দেখাইতো তাহলে আজকে আমি বেনামাজি হইতাম না। আল্লাহ আমি আজকে জাহান্নামী হইতাম না। আমার বাপ মারে তুমি ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানকে মালিক আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে তুমি ডাবল শাস্তি দাও, বাপ মারে ডাবল শাস্তি দাও। কেন তারা আমানতদারি বুঝলো না? কেন তারা আমার হক নষ্ট করলো? কেন তারা আমানতদারি রক্ষা করলো না? আমানতে কেন খেয়ানত করলো? বাপ মারে ডাকো, মাকে ডাকো, বাবাকে ডাকো, আল্লাহর দরবারে মামলা। আমার সন্তান দুধ পান করার সময় তিলাওয়াত শুনবে না গান শুনবে? মা তিলাওয়াত শোনাবে নাকি গান শোনাবে? এই সিদ্ধান্তটা নিতে হবে যুবক তোমাকে বিয়ার আগে। ঠিক কিনা জোরে কও? যদি একজন আলেমা তুমি বিয়া করো, হাফেজা বিয়া করো, দিনদার নেককার দেখে যদি তুমি খুঁজো তালাশ করো, তাহলে তোমার সন্তান দুধ খাওয়ার সময় মার জবান থেকে তিলাওয়াত শুনবো, পেটে থাকতেও তিলাওয়াত শুনবো, পেটে থাকতে তিলাওয়াত শুনবো। এজন্য বলি ভাইরা, ভালো করে ইয়াদ রাখবেন, সন্তানের দিল দেমাগ হলো কাদামাটির মতো। আমার সন্তানকে আমি শিশুকালে যা বুঝাবো, কাদামাটিতে যেভাবে লিখলে পরে লেখা হয়, সন্তান শিশুকালে যা দেখে যা বুঝে, এটাও তার দিল দেমাগে রেকর্ড হয়।
মোহব্বতের আকারে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। কয়টা? তিনটা শেষ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, কার হাদিস শুনেন, নবীজি বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন দুনিয়াতে যত মা আছে তাদেরকে আল্লাহ পাক দুইটা প্রশ্ন করব। একটা হলো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। দ্বিতীয় আল্লাহর একটা প্রশ্ন করব, সন্তান লালন পালন কেমনে করছো। সন্তান লালন পালনের ব্যাপারে বাবাকে যদি আল্লাহ প্রশ্ন করে একবার, মাকে প্রশ্ন করবে আল্লাহ পাক দুইবার। কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে, মাকে বেশি টাইম দেখছে। মা যদি পর্দা করে সন্তান দেখে দেখে পর্দা শিখিলায়, ঠিক না? ছোট মেয়েটা মা যদি মাথায় কাপড় পরে ঘুরে, ছোট মেয়েটা দেখবেন সেও মাথায় কাপড় পরা শিখি যায়। উন্না ছোট বাচ্চাটা খুব আম্মা আম্মা আমার একটা উন্নয়ন দাও, আব্বার খুব আব্বা আমার একটা উন্নয়ন দাও। দেখে মা সবসময় মাথা ঘুরা চলে, ছোট বাচ্চাটাও মাথা ঘুরা শিক্ষালায়, ঠিক না? নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, বেপরদায় না চলে, পর পুরুষের সামনে যদি না যায়, ছোট মেয়েটার সেও এটা বুঝিলায়, ছোট বাচ্চাটা বুঝিলায়। পর্দা বুঝে না কিন্তু বুঝে মায় পর্দা করে। আমার ছোট্ট মেয়েটা বয়স মাত্র 7 বছর। ওই দিন আমি দেখে অবাক হয়েছি, তার মা সে দেখতেছে ছোটকাল থেকেই তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে আসে না। এই জিনিসটা সে শিশুকাল থেকেই দেখছে। একদিন আমি দেখলাম এক রুমের মধ্যে তার মা, কিন্তু তার চাচা এই রুমে ঢুকবো, চাচায় জানে না এই রুমে যে তার ভাবি আছে। কিন্তু আমার ছোট্ট মেয়েটা সে জানে। দৌড় দিয়ে আমার সামনেই দেখলাম চাচার কোমরে ধরছে, দইরা কয় চাচ্চু এই রুমে ঢুকেন না, এখানে আম্মু আছে। কে শিখাইল এটা? এই বাচ্চাটা পর্দা বুঝে কিছু? এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর হুকুম। পর্দা না মানলে আল্লাহ কবরে আগুনে জ্বালাইব, জাহান্নামে ফালাইব। এটা কি বুঝে খুঁজতা? কিন্তু হে দেখতেছে শিশুকাল থেকে, ছোটকাল থেকে তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে বসে না। এই জিনিসটা দেখতে সে শিখিলেছে, ঠিক না? ছোট্ট বুঝ বাচ্চাটারে যখনই আপনি শিখাইবেন, যখনই বুঝাইবেন, বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কয়া খাও, দেখবেন বাচ্চাটা বিসমিল্লাহ শিখবো। কিন্তু বিসমিল্লাহ কয়া যে পড়লো, বাচ্চারা কিন্তু কইব আম্মু এই দোয়াটা পড়লে আল্লাহ, দোয়াটা পড়লে কি হয়? আপনি কইবেন আল্লাহ খুশি হয়। বাচ্চারা কইব আল্লাহ খুশি হইলে কি হয়? আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব। ছোট বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, বেশি বেশি খালি জিগাইব জান্নাত কারে কয়, বেহেশত কারে কয়। আপনি তখন কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির একটা জায়গা, যেখানে আল্লাহ তুমি যা চাইবাই তোমারে আল্লাহ তাওই দিব। ওই যে আপনি কম কথায় জান্নাতের পরিচয়টা শিশু বাচ্চারে শোনাইছেন যুবক, ওই জান্নাতের পরিচয় তার কলিজার ভিতরে বসে গেছে। মরণ পর্যন্ত সে জান্নাত বুঝবো, চিনব। কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। শিশুকালটাতে আপনি সন্তানের ফাউন্ডেশন যার যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘর তত দুর্বল হয়। মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল।
এজন্য শিশুকালটা নষ্ট করবেন না। আমি বলি আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই, অসুবিধা নাই, কিন্তু আমি বলবো আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয়, সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও, মুসলমানের বাচ্চা আগে বানাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পাইলট বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, আগে তারে আল্লাহর পরিচয় শিখাও। যদি মুসলমানি শিখকে সে ডাক্তার হয় তাহলে কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। আর যদি মুসলমানি না লইয়া ডাক্তার হয়, ডাক্তার নামে ডাক্তার হইব, খামে ডাকাই তুইব। 20,000 টাকার লোভে পইরা কয় নর্মাল ডেলিভারি কেস, নর্মাল ডেলিভারি কেসের রোগীরে ডাক্তার কয় সিজার করতে হইব, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো। কেমন ডাকাইতে ডাকাইতে 20,000 টাকার লোভ। এই মাটারে সারা জীবনের জন্য অসুস্থ বানাই দিয়েছে সিজার কইরা টেকার লোভে। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? আপনারা কইন, আমি কইতাম না। হে ডাক্তার হইছে, ডাকাইতে লোকের লাগে কয় হে খালি ডাক্তারই হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। ঠিক কিনা জোরে খাও? ডাক্তার হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। ইঞ্জিনিয়ার হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। এজন্যই রড না দিয়ে বাঁশ ঢুকাই দিছে। এই খবরও আসেনি না নাই? রডের বদলা বাঁশ দিছে, বাঁশ। এবার মানুষ মরুক আর বাসুক, হের কি? হে মনে করে জীবনই জীবন, মরণের পরে কোনো জীবন নাই। আমার এখানে যা খুশি তা করবো, নো চিন্তা, ডো ফুর্তি, যা পাও তা খাও, যা পাও তা খাও। আর মুসলমানে যদি শিখাইয়া তার ইঞ্জিনিয়ার বানাইতো, তাহলে মাদ্রাসায় যাওয়া মাত্রই তার এই শিক্ষাটা দিত, এই জীবন জীবন নয়, মরণের পরেই আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমাকে আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। এই শিক্ষাটা তারে শিশুকালে কলিজায় ঢুকাই দেওয়া হইতো যদি 5টা বৎসর তারে মাদ্রাসায় পড়ানো হইতো, 5টা বৎসর তারে মাদ্রাসার নুরানি বিভাগে পড়া হইতো। আপনি 5 বছর স্কুলে তারে কেন পড়াইতেছেন? আমার প্রশ্ন হইল কেন? কারণ স্কুলের অঙ্ক ইংরেজি তো মাদ্রাসায় এখন ঢুকানো হয়েছে, সিলেবাস এক করা হয়েছে। স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে। ডাক্তার বানাইতে চাইলেও আপনি হাই স্কুলে ভর্তি করতে পারবেন 5 বছর মাদ্রাসায় পড়াইয়া। তার জীবনের এই ফাউন্ডেশনটা মজবুত করেন, তার মুসলমানের উপরে তার জীবনের ফাউন্ডেশন মজবুত করেন 5 বছর মাদ্রাসায় পড়াইয়া। এরপরে তার হাই স্কুলে দেন, এরপরে তার কলেজে দেন, এরপরে তার ব্যারিস্টার উকিল বানান, যা বানান বানান, আগে মজবুত করেন জীবনের ফাউন্ডেশন। ঠিক কিনা? এই 5 বছরে স্কুলে পড়াইলে তার শিখাইব কিতা? আগডুম বাগডুম গোড়া ডুম সাজে, ডাক দুল বাজে। আর কি শিখাইব? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তাল গাছ দেখাইয়া কি হইছে? তাল গাছটা দেখাইয়া কি হয়েছে? যদি দেখাইতো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, তাইলে মক্কা মদিনা তার কলিজায় বইতো। ঠিক কিনা? এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যায় কইব, মালিক আমার মা আমার বাবাকে তুমি হাজির করো। কেন তারা আমাকে তাল গাছ দেখাইলো? কেন তারা আমারে আগডুম বাগডুম শিখাইলো? আমারে কেন আল্লাহর পরিচয় শিখাইলো না? আমারে কেন মক্কা মদিনা দেখাইলো না? যদি দেখাইতো তাহলে আজকে আমি বেনামাজি হইতাম না, আল্লাহ আমি আজকে জাহান্নামী হইতাম না। আমার বাপ মারে তুমি ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানকে মালিক আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে তুমি ডাবল শাস্তি দাও, বাপ মারে ডাবল শাস্তি দাও। কেন তারা আমানতদারি বুঝলো না? কেন তারা আমার হক নষ্ট করলো? কেন তারা আমানতদারি রক্ষা করলো না? আমানতে কেন খেয়ানত করলো? বাপ মারে ডাকো, মাকে ডাকো, বাবাকে ডাকো, আল্লাহর দরবারে মামলা